এক গ্রামে ছিল এক মায়াবতী মা। তার দুই ছেলে আর দুই ছেলের বউ। বড় বউ লক্ষ্মী, শান্ত স্বভাবের আর পরিশ্রমী। ছোট বউ বেশ চালাক, মুখে মিষ্টি কথা আর আচরণে চটপটে। শাশুড়ি মা ছোট ছেলের বউকে বেশি ভালোবাসতেন। একদিন বড় বউ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। বড় বউ, বেলা কয়টা বাজে তার কোনো খবর আছে তোমার? আমার ছেলেরা কি না খেয়ে কাজে যাবে? ছোট বউ একা একা রান্না করছে। তোমার কি কোনো হুঁশ আছে? বাড়িতে একটা অলক্ষী নিয়ে এসেছি আমি। মা কাল সারা রাত পা ব্যথা করেছে, তাই রাতে ভালো ঘুমাতে পারেনি। এ তো তোমার রোজকার ঘটনা। যাও, অভিনয় না করে এখন কাজে যাও। বড় বউ ঘুম থেকে উঠেই বাড়ির উঠান ঝাড়ু দিতে লাগলো। বৌমা, তোমার মা কি তোমাকে কিভাবে ঝাড়ু দিতে হয় তাও শেখায়নি নাকি? মা, ভাবি তো কোনো কাজই ভালো মতো করতে পারে না। বাহ ছোট বৌমা, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। দেখতে হবে না কে আমায় পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছে? তা তো বটেই, তা তো বটেই। আমি তো সারাদিন কত কাজ করি, মা তাও কেন আমায় পছন্দ করে না? আমার খুব কষ্ট হয় মা এভাবে কথা বললে। বাহ ছোট বৌমা, রান্নাটা কিন্তু বেশ হয়েছে। হ্যাঁ গো মা, মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। একদিন রাতে শাশুড়ি মার খুব জ্বর এলো। বড় বউ সারা রাত শাশুড়ির সেবা যত্ন করল, কিন্তু ছোট বউ কাছেও এলো না। পরের দিন ভোরে শাশুড়ি দেখল বড় বউ তার পাশে বসে আছে। বড় বৌমা, আমি তোমায় কত খারাপ কথা বলতাম, আর তুমি এ সারা রাত আমার সেবা যত্ন করেছো। আমার তো মা নেই, আপনিই তো আমার মা। মার সেবা যত্ন করব না তা কি হয়? মাগো, তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তারপর থেকেই শাশুড়ি মা দুই বউকেই সমান ভালোবাসত। তারপর তারা মিলে মিশে সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো।